প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছে, যাদের কেন্দ্র করে ঘটনার সূত্রপাত এবং এই হত্যাকাণ্ড সেই দুই বান্ধবীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাদের কাছ থেকেই গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। হত্যার শিকার পারভেজের হাসাহাসি নিয়ে ঘটনার সূত্রপাত, পরে অবশ্য ওই দুই ছাত্রীকে ডেকে মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরেও পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাকে হত্যা করা হয়। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। হত্যাকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও যাদের কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে সেই দুই ছাত্রীকে খুঁজে পায়নি পুলিশ। ওই দুই ছাত্রীকে খুঁজে পেলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং ঘটনার অন্তরালের ঘটনা কি সেসব বিষয়ে বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ বলছে পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি, বাকি 3 জনকে সিসি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে। তারা এখন সবাই রিমান্ডে রয়েছে। পারভেজ হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের ওই দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে বহিষ্কৃত দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি তারা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দুই ছাত্রীকে পাওয়া গেলে তদন্তের বেশ কিছু জট খুলবে। হাসাহাসির কথা বলা হচ্ছে, সেটার শুরু কিভাবে এবং এর আগে কোনো ঝামেলা তাদের মধ্যে ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। পারভেজ ও তার বন্ধুর হামলাকারী কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় 11 জনের নাম জানা গেছে। এছাড়া হামলার সময় সিসি ক্যামেরার ফুটেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবকে দেখা গেছে। গ্রেপ্তার হওয়া আসামিদের শুনানিতে আইনজীবীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনা। আসামিদের হায়ার করে আনা হয় খুনের জন্য। এটা ন্যাক্কারজনক ঘটনা। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মাস্টারমাইন্ডরা বের হয়ে আসবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।